হট একটা আইটেম ব্লোয়ার, যারা প্রফেশনাল এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রেডে আপনার কাজ করতে চান তাদের জন্য ব্লোয়ার, অসাধারণ একটা ব্লোয়ার। এখানে আপনার একটা ডাস্ট ব্যাগ আছে, সাথে আপনার একটা এয়ার আউটলেট, একটা নজেল আছে, এয়ার আউটলেট নজেল, রাবারের, পিওর রাবার, প্লাস্টিক না, এটা ফাটবে না, রাবারের। এবং এখানে তো মেশিন আছে, মেশিনে দেখেন এখানে ওয়াট লেখা আছে 800 ওয়াট। ডিওয়াল্ডের একটাই হয় ব্লোয়ার মেশিন 800 ওয়াট, তাই ডিওয়াল্ডের প্রতারণা করার সম্ভাবনা অনেকে থাকে। 800 ওয়াট ব্যতীত এবং এই মডেল নাম্বার ব্যতীত যদি না মিলে তার মানে আপনারা ডুপ্লিকেটের কবলে পড়বেন। একটু মডেলটা একটু ভালো করে দেখেন, এটা অনেক একটা হট আইটেম। ডিওয়াল্ডের মডেলটা দেখেন, DWB 800 এবং ওয়াট হচ্ছে আপনার 800 ওয়াট, জার্মান। এটা আপনার এখানে রেগুলেটর আছে, এখানে আপনি বাতাসের পরিমাণটা আপনি চেঞ্জ করতে পারবেন। ফ্লোটা যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম পর্যন্ত দিতে পারবেন। এখানে আপনার অনেকগুলো গিয়ার আছে, মিনিমাম আছে গিয়ার 1, গিয়ার 2, গিয়ার 3, 4 অ্যান্ড 5-এর পরে ম্যাক্সিমাম, আপনার ম্যাক্সিমাম। এবং এখানে আপনার সবই লেখা আছে 800 ওয়াট। এবং সব থেকে বেশি যে বিষয়টা, যেটা একটা মজার জিনিস, 4.5 ঘনমিটার আপনার পার মিনিট আপনার এয়ার সার্কুলেট করবে, যেটা অন্য কোনো মেশিনে এত আপনার এয়ার প্রেশার নাই। অন্য কোনো মেশিনে এত এয়ার প্রেশার নাই, একমাত্র এটাতে ডিওয়াল্ডে আছে আপনার 4.5 প্রেশারটা আপনি পাচ্ছেন। সাথে ডাস্ট ব্যাগ আছে, সবই আছে। আপনার অনেকে হয়তো বা ইউজ করতে পারেন না ডাস্ট ব্যাগের ব্যবহারটা, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। যখন আপনার ময়লা উড়াবেন, যখন ময়লাটা আপনার দূরে সরাবেন বা উড়াবেন, সেক্ষেত্রে এই এয়ার ইনটেক এই আউটলেট এই নজেলটা আপনার এখানে সামনের দিকে আপনি সেট করবেন। জাস্ট ঢুকায় আপনার গাড়ে গাড়ে বসার পরে জাস্ট একটু মুভ করে দিবেন, সেট হয়ে গেল। প্লাগ ইন করবেন, প্লাগ ইন করার পরে আপনাকে জাস্ট বাতাস এদিক দিয়ে বের হবে, আপনার ধোঁয়াগুলো আপনার আউট হয়ে যাবে, এখান থেকে একদম ক্লিন হয়ে যাবে হাই প্রেশারে। সেক্ষেত্রে আপনি এখানে আপনার এয়ার কন্ট্রোল আছে, বাতাসটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা শুধু আপনার বাতাস উড়ানোর ক্ষেত্রে। এবং যদি ময়লাটা টানতে চান বা ময়লাটা স্টোর করতে চান বা ভ্যাকুয়ামের কাজ করতে চান, সেক্ষেত্রে জাস্ট এই নজেলটা আপনার খুলে এদিকে লাগাই দেবেন। এদিক দিয়ে সাক করে, কিন্তু বাতাসগুলো এখান থেকে সাকশন হয় এবং এদিক দিয়ে রোটেট হয়ে এদিক দিয়ে বের হয়। জিনিসটা হলো সার্কুলারটা এরকম, বাতাসটা এদিক দিয়ে ঢুকবে, এখান থেকে সার্কুলার হয়ে এদিক দিয়ে বের হবে। জিনিসটা হলো সার্কেলটা এরকম। সেক্ষেত্রে আপনি ময়লা যদি টানতে চান, এই নজেলটা এদিকে লাগাই দিবেন। এই যে আমি লাগাই দিলাম, এখন ময়লাটা এদিক দিয়ে টানবে, টানার পর এদিক দিয়ে বের হবে। তো বের হলে আমার জিনিসটা তো স্টোর করতে হবে, ময়লা জিনিসটা কীভাবে করব? এই ডাস্ট ব্যাগটা আমরা সামনে আপনার লাগাই দিব। এই যে জাস্ট লাগাই দিলাম। এখন আমি জাস্ট প্লাগ ইন করে, এখানে আমার ধরেন ময়লা আছে, আমি ময়লাটা এখান থেকে ধরবো, এখানে ময়লাটা ঢুকবে, ঢুকার পর এখানে সার্কুলেট হয়ে এই আপনার ডাস্ট ব্যাগে গিয়ে জমা হবে। আপনার সকল চিপাচাপা এদিকে যা আছে ময়লাগুলো আপনার সাক করে এখানে জমা করবে ডাস্ট ব্যাগে। ডাস্ট ব্যাগ আপনার পরিপূর্ণ হয়ে গেছে বা ধোলা হয়েছে, আপনি জাস্ট এখানে চেনটা খুলবেন, এখানে চেনটা খুলে ময়লাটা আপনার জাস্ট রিমুভ করে দিবেন, বের করে দিবেন। আপনার যদি অতিরিক্ত ময়লা হয় সেক্ষেত্রে আপনি এটা ধুয়েও ব্যবহার করতে পারবেন। ভিতরে একটা বার দেওয়া আছে, অনেক শক্তিশালী একটা ব্যাগ। এটা ধুইতেও পারবেন, পানিতে ধুইতেও পারবেন, সমস্যা নেই। আর যদি হালকা ময়লা হয় আপনি জাস্ট বের করে ফেলাই দিলেন। এই হলো জিনিসটা।